কিসের জন্য? এখানে বেদনা যত মানুষের জন্য, তবুও জীবন খোঁজে জীবনের মর্ম, জীবনের মর্ম। এখানে বেদনা যত মানুষের জন্য। এখানে হারায় শুধু জীবনের ছন্দ, নেই কিছু তবু আছে জীবনের দ্বন্দ্ব। ও হৃদয়, হৃদয় বাবা, ও আব্বু, আব্বু কি হয়েছে তোমার? বাবা, হায় হায়, কি করুম? আব্বা, আব্বা, ও আব্বা, বললা আব্বা কত কোন কে? আব্বা কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে তোমার? খারাপ বললা? আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, হৃদয়, হৃদয়, হৃদয়। আবার একটা বললি? আব্বা, ও আল্লাহ, কি হলো? হৃদয়, হৃদয়, আবার ফোন ধরে না। আরে আপা কই মরলো? ফোন ধরে না তো। দেখি তো ভাইজানরে একটা ফোন দিয়া। কেউ ফোন ধরে না, কি করুম এখন? বললা বা বারে আব্বা, খবর আসে বয়ে থাকলে লাভ নাই, ওর হসপিটালে যেতে হইব। ফোন ধরে নাকি? সালমা, আমি এই ফাইলটা চেক করে দেখলাম, অনেক কাজ পেন্ডিং আছে। অ্যাকচুয়ালি ম্যাডাম, ম্যানেজার সাহেব দিতে এত দেরি করেছে যে আমি প্রপারলি চেক করতে পারিনি। আমি করে দিচ্ছি। হ্যাঁ, কিন্তু আপনি তো জানেন যে আমাদের প্রজেক্টটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমাদের কাজটা ঠিক সময়ে জমা দিতে হবে। আমি করে দিব, আজকে লেট হলেও আমি শেষ করে দিয়ে যাব। হৃদয় ভাই, ও ভাই, ভাই একটু হাসপাতালে যাবো, ভাই লয়ে যান না। ঠিক আছে ভাইয়া, ভাই না ভালো, একটু লয়ে যান ভাই। ঠিক আছে ভাইয়া। আল্লাহ কি করবো? হৃদয়, হ্যাঁ মালতী, বলো। আপা, আপা হ্যালো, এই যে হৃদয় আব্বার শরীর তো অনেক খারাপ আপা। কি হয়েছে? আপা হৃদয় আব্বা তো অজ্ঞান হয়ে গেছে আপা। আমি মরলে হসপিটালে যাইতেছি। কিভাবে যাচ্ছ? আপা রিক্সা সিএনজি কিচ্ছুই পাই নাই, বাবুরে কুলে নিয়ে দৌড়াইতেছি। আপনি তাড়াতাড়ি হসপিটালে আসেন। আচ্ছা আমি এক্ষুনি আসছি, আমি আসছি। ম্যাডাম, ম্যাডাম আমার বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে ম্যাডাম, আমাকে একটু বাসায় যেতে হবে। আমার কাজের মেয়েটা আমার বাচ্চাটাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। সালমা, অফিস সময় এসব শুনতে না আমার একদম ভাল লাগে না। বললেই হয় আপনি বাইরে যাবেন, তাহলেই তো হয়।
ম্যাডাম প্লিজ বিশ্বাস করেন, আমার বাচ্চাটাকে নিয়ে আমি কেন মিথ্যা কথা বলবো? আমার অনেক সাধনার বাচ্চা। আচ্ছা, আপনার হাতে কিন্তু অনেক কাজ। ম্যাডাম আমি জানি, আমি ফিরে এসে আপনার সব কাজ করে দিব। প্লিজ আপনি আমাকে আটকাবেন না, আমাকে যে করেই হোক এক্ষুনি যেতে হবে। ম্যাডাম আই এম সো সরি, আমি ফিরে এসে করে দিব, সব কাজ করে দিব। কি হয়েছে? এত বারবার ফোন দিচ্ছ কেন? তাড়াতাড়ি বলো। নাফিস, বাবু নাকি অজ্ঞান হয়ে গেছে, মালতী ফোন করেছিল। মালতী ওকে নিয়ে হসপিটালে গেছে। তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, আমি যাচ্ছি। আমি এক্ষুনি আসছি। হৃদয়, ভাই একটু খারাপ, ভাই খারাপ, ভাই একটু খারাপ। হৃদয়, ও হৃদয়, 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 ভাই ভাই একটু হাসপাতালে যাবো ভাই, যাবেন? ভাই না ভালো, আমার গাড়ি তো নষ্ট, আমি তো আর গাড়ি করে যেতে পারবো না। ভাই ভাই হাসপাতালে যাবেন ভাই? ভাই একটু তাড়াতাড়ি যান। আরে মালতীর বাচ্চা, ফোনটা ধর। রিক্সা। আচ্ছা বলেন তো, বাচ্চার কি হয়েছিল? হৃদয় একবার তো 2 দিন ধরে জ্বর, হঠাৎ করে দিয়ে অজ্ঞান হয়ে গেছে, হুঁশ নাই। আচ্ছা এই বাচ্চা আপনার কি হয়? আমার কিছু তাও না, আমি তার লাগো বাসাত কাম করি, কামের বেটি। আচ্ছা আচ্ছা, ওর বাবা মা কোথায়? আফা ভাইজান দুইজনই তো অফিসও, কেউ বাসাত নাই। ওনারা জানে না যে বাচ্চা অসুস্থ? হসান, আমি ফোন করছি তো, আফা কইছে আইতাছে, এর মনে রাস্তা। আচ্ছা একটা কথা বলেন তো, ওর কি কখনো খিঁচুনি হয়েছিল? বললাম আমি তো সবসময় আমার হৃদয় বাবারে চোখে চোখে দেখা দেখা রাখছি, আমি তো খেলে গাছ কাতারে তো রান্না করে গেছিলাম। হৃদয়, একটু 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 ধৈর্য ধরেন। আপনি বাচ্চা মা, জি কোনো টেনশন করবেন না, সে ভালো আছে, আমরা দেখছি কি করা যায়। হ্যাঁ, অত ঘাবড়ানোর কিছু নেই। ডাক্তার, আমার ছেলে এখন কেমন আছে? ও আপনি এই বাচ্চার বাবা, জি। এত টেনশন করবেন না, ঘাবড়ানোর কিছু হয় নাই, আমরা দেখছি সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। চলেন আমরা বাইরে যাই। জি চলো। জি ম্যাডাম, সালাম আলাইকুম। হ্যাঁ সালমা, কি অবস্থা বলেন তো? হসপিটালে এসে পৌঁছেছি আমরা, কিন্তু বাচ্চার অবস্থা কিছু বুঝতে পারছি না। ডাক্তার কি বলে? বলছে তো ঠিক হয়ে যাবে। আচ্ছা, কি হয়েছে বলেন তো? 2 দিন ধরে জ্বর ছিল ম্যাডাম, হঠাৎ করেই অজ্ঞান হয়ে গেল। খিঁচুনি হয়েছিল? কাজের মেয়েটা বলতে পারছে না, কিন্তু আমার মনে হচ্ছে সেরকমই হয়তো কিছু একটা হয়েছে। আচ্ছা দেখেন ডাক্তার কি বলে, আর শুনেন ভয় পেন না, হ্যাঁ আমাকে জানিয়েন কি হচ্ছে। জি ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম, আমার বাচ্চার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, ঠিক আছে, টেক কেয়ার। জি সালাম আলাইকুম। শোভন কি রেডি হয়েছে? হ্যাঁ রেডি হচ্ছে। ওকে কি আমরা স্কুলে পৌঁছে দেব? না, ওকে তো বাবা স্কুলে নিয়ে যাবেন। ভালো, ওকে স্কুল নেওয়া উপলক্ষে বাবার একটু হাঁটাহাঁটি হলো, কি বলো? তুমি ঠিকই বলেছো। আচ্ছা এই যে বাজারের টাকা। ও শোনো, তুলা মিয়াকে বলবে শোল মাছ নিয়ে আসতে, অনেকদিন ধরে শোল মাছ খেতে ইচ্ছা করছে। মাও শোল মাছ খেতে চাচ্ছিলেন,
তাহলে তো শোল মাছ আনতেই হয়। এখন তো শোল মাছের সিজন, বড় দেখে আনতে বলবে। আর বাজারে যদি বড় শোল না পায় তাহলে? আরে পাবে পাবে, এখন তো সিজন, অবশ্যই পাবে। সেটা বাজারে গেলেই বুঝতে পারবে। যেতে বলো। আর শোনো, যদি বড় শোল না পেয়ে একটু ছোট শোল পায় তাহলে কি আনবে নাকি না তাই বলো। আরে বাবা, ওকে তো আগে বাজারে যেতে বলো। তোমার তুলা মেয়ে তো আবার পুরো বাজার তন্ন তন্ন করে খুঁজে ছোট্ট একটা শোল মাছ নিয়ে এসে বলবে, ভাবি এর থেকে বড় শোল মাছ আমি আর পাইনি। আমার তো তুলা মিয়াকে বুঝিয়ে বলতে হবে না? আচ্ছা, ওকে যেতে বলো, খুঁজতে বলো। আচ্ছা আমি দেখছি, ঠিক আছে চলো। কাজ করতে করতে মইরা যায় আর টেকা পাইও। টেকা টেকা টেকা। তুলা মিয়া, এই নেন বাজারের টাকা। আজকের বাজারটা খুব সুন্দর করে করবেন। আর শোনেন, আপনার ভাই বড় শোল মাছ খেতে চেয়েছে, বাজারে গিয়ে ঠিক বড় একটা দেখে শোল মাছ নিয়ে আসবেন। এটা কি বললেন ভাবি? আমি কি বাজার কখন খারাপ করি? তুলা মিয়া, আপনাকে না কোনো কিছু বলা যায় না। মানে আমি কি বললাম আর আপনি কি শুনলেন? আজকে তো বলেই ফেললেন, মনে হয় আমি বাজারে টাকা মারি। আমি কি সে কথা বলেছি বাবা? আমি বলেছি অন্যান্য দিন আপনি যেরকম ভালো করে বাজারটা করেন, আজকেও ভালো মতো বাজারটা করে আমাদের বাসায় নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাবি। কই শাপলা, হলো তোমার? দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ আসি। চোরের মন পুলিশ পুলিশ। এই, তুই টাকা নাস কে? বাজারে তুই যাবি? চুরি তো করুন, কম কইরা করুন। কম করে করুন। কই চুরি করছি? চুরি কি? চোরের মন পুলিশ পুলিশ ধরা খাইয়া কইছিলি না? যা বাজার ওই যা। তোর কাম তুই কর, তুই কি বাজারে যার পাবি নাকি? চোর করে চুরি আবার কথা বড়। বাবা, অফিস থেকে আসার সময় আমার জন্য চকলেট আনবা। অবশ্যই তোমার জন্য চকলেট নিয়ে আসবো। এই চলো চলো। হ্যাঁ চলো। আম্মু, বাবা, ভার্সিটি গেলাম। আজকে আমার প্রথম ক্লাস। তোমরা সবাই আমার জন্য দোয়া করবে। অবশ্যই দোয়া করি। আইবিএর মতো জায়গায় চান্স পাওয়া চারটিখানি কথা না। তুমি মন দিয়ে ক্লাস করবে, কেমন? দোয়া করো ভাবি। ভাইয়া, তুমিও আমার জন্য দোয়া করবে। অনেক অনেক দোয়া থাকলো, অনেক। শোন মা, খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। আর ওই যে ওসব রাজনীতির মধ্যে একেবারেই জড়াবি না। জড়ালে জড়াবে, অসুবিধা কি মা? না মা, আমি এগুলো একদম পছন্দ করি না। শোনো ননদিনী, তুমি এইসব ব্যাপারে একদম কান দিবে না। তুমি তোমার মতো করে ক্লাস করবে। একদম ঠিক বলেছো ভাবি। বাই বাই। বাই, অল দ্য বেস্ট। দাদা ভাই, তুমি এখন লক্ষ্মী ছেলের মতো দাদার সাথে স্কুলে যাবে। ঠিক আছে। শোনো বাবা, এদিকে আসো। তুমি এখন দাদুর পাশে একটু বসো, তারপরে তুমি একটু দুষ্টুমি করবে না, ঠিক আছে? ঠিক আছে। মা, আমি তুলা মিয়ার কাছে বাজারের টাকা দিয়ে গেছি। আপনার যা লাগবে তুলা মিয়াকে দিয়ে আনিয়ে নেবেন। তুমি এটা কি বললা বৌমা? হ্যাঁ? আরে আমার দাদু যদি দুষ্টমি না করে তাহলে এই বাড়িটা জমবে কি করে? বাবা, মা তাহলে আসি আমরা। বাই বাই। এই তুমি একটু পরে দাদুর সাথে স্কুলে যাও। হ্যাঁ মা বাবা আসছি। হ্যাঁ বাই বাই। চলো, দেরি হয়ে যাচ্ছে। মালতী, জি। তুই কিন্তু বাবুকে রেখে ঘুমায় পড়িস না, হ্যাঁ? দেখে রাখিস ওকে। আপা যে কি কইন, আমি কি বাবু রেখে কখনো ঘুমাইতাম না? মানে চিন্তা করেন না যে দিন। আমি জানি তো তুই ওকে রেখে ঘুমাস না, তারপরে বললাম সাবধানে থাকিস, হ্যাঁ? আচ্ছা। বাই বাবা, তাড়াতাড়ি চলে আসবো বাবা মা। আর শোন, দরজা টরজা কিন্তু খুলবি না কেউ বেল দিলে, ঠিক আছে? ভেতর থেকে আটকে রাখিস আর মোবাইলটা হাতের কাছে রাখিস। আমি যদি লাগে ফোন দিব, যে কোনো দরকারে আমাকে সাথে সাথে ফোন করবি। আচ্ছা আপা, এত চিন্তা করুন না। আচ্ছা, যাই গেলাম বাবা, টাটা। দরজাটা লাগিয়ে দে। সাবধানে যাইন যে আপনারা। আব্বু, ও আব্বু, তোমার একটু খাওয়াই দিই। ভাই একটু দ্রুত চালান তো। শোনো, আমার অফিসে না জরুরি কাজ আছে, আগে নামতে হবে। কি বলো? আজকে তো আমার অফিসে মিটিং আছে, আমাকে আগে নামতে হবে। দেখো, আমার অফিসে যাওয়াটা খুব জরুরি মিটিং আছে।
আমি না এটা খেয়াল করলাম, যেদিন আমার অফিসে মিটিং থাকে সেই দিন তোমাকে একটা ঝামেলা করতেই হবে। কেন? আসলে না তুমি আমার ব্যাপারটা বুঝতেই চাও না। গত রাতে তোমাকে বললাম না আর্লি আমার বের হতে হবে, মিটিং আছে। কই তখন তো তুমি বলোনি যে তোমারও মিটিং আছে, আর এখন শুনছি তোমার অফিসে নাকি মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, আমি বেটার সামনে নেমে যাই, তারপর তুমি তোমার মতো যাও, আমি আমার মতো যাই। ভাই সামনে দাঁড়ান তো। আরে এটা কোনো কথা নাকি? তুমি মাঝপথে নেমে যাবে মানে? তো কি করব, আলাদা আলাদা যাই, তাহলে আর কারো দেরি হবে না। শোনো, যা দেরি হবার হয়ে গেছে, একসাথেই চলো। তারপরও এই দাঁড়ান দাঁড়ান, যাও, এতে দুজনেরই সময় বাঁচবে। এই যাবেন? বস, আমাদের মিটিং শুরু হয়ে গেছে, সবাই আপনার জন্য বসে আছে। সবাই কি চলে আসছে? হ্যাঁ। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। শফিক সাহেব, লাস্ট 3 মান্থসের সেলসের রিপোর্টটা আপনার কাছে আছে? যে রিপোর্ট তৈরি হয়েছে কমপ্লিট করেছেন পুরোটা? আচ্ছা দিন। এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ 3 মাসে আছে ম্যাম। ওই যে সরি ম্যাডাম, আমার একটু লেট হয়ে গেল। সালমা, আপনি লক্ষ্য করেছেন প্রায় প্রতিদিনই আপনার লেট হচ্ছে। ম্যাডাম আসলে বাচ্চাটা ছোট তো, সব কিছু গুছিয়ে আস্তে আস্তে লেট হয়ে যায়। ব্যাপারটা আমি লক্ষ্য করেছি, তাই বললাম। ম্যাডাম আমি ট্রাই করব টাইমলি চলে আসার। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে চলুন মিটিংটা শুরু করি। জি থ্যাংক ইউ। আপনার রিপোর্টটা তো দিয়েছেন, আর আপনার প্রবলেমগুলো সলভ হয়েছে। জি জি। এখন সালমা, হ্যাঁ এই যে এটা এটা তো কালকে আপনি অবশ্য দিয়ে গিয়েছিলেন আমার কাছে, তো এটার এন্ডটা আপনার দেখা বাকি ছিল। হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখে দিব। অসময় আবার কে এলো? দাদা তুমি একটু দাঁড়াতো, আমি দেখি কে। আরে হামিম যে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছো? ভালো আছি বাবা, আপনি ভালো আছেন? কোথা থেকে এলে? বাবা গ্রাম থেকে ও মা, হামিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাবা? আমি ভালো আছি। আচ্ছা আচ্ছা, আসো আসো আসো। আচ্ছা তোমরা কথা বলো, আমি দাদা। হ্যাঁ তুমি যাও, তুমি যাও, স্কুলে দেরি হয়ে যাবে। বসো বসো। চলো দাদু। কি অবস্থা বাবা? আমি এই তো মানে হইলো কি, মা বললো যে পড়াশোনা তো অনেকদিন বাড়িতে করেছি, তো একটু ঢাকায় গিয়ে চেষ্টা কর কোনো চাকরি বাকরি পাস কেনা। অবশ্যই অবশ্যই। আচ্ছা এই আপাদুল্লাহ ভাই ওনারা কেমন আছে? আপনার আপা ভালো আছে, কিন্তু দুলাভাইয়ের শরীরটা একটু খারাপ আর কি, মানে বাবার শরীরটা হয়েছে কি বয়স হলে যা হয় আর কি, আমাদেরও তো একই অবস্থা। আচ্ছা রাস্তাঘাটে কোনো অসুবিধা হয়নি তো? কি যে বলেন না, আমি কোনো সমস্যা হয়নি। আচ্ছা খাওয়া দাওয়া? ভাবে আসলে হয়েছে কি, ওই গাড়ি থেকে যখন নেমেছি মানে প্রচন্ড ক্ষুধা লেগেছিল, অল্প খেয়েছি আর কি। এটা মোটেও ঠিক হয়নি। মামা মামির বাসা থাকতে তুমি বাইরে কেন খাবে? আচ্ছা যাই হোক, এখন তুমি ফ্রেশ হবে, ওই একসাথে চা খাবো, অনেক গল্প করব। বুলবুলি। হ খালাম্মা, আইতাছি। এই তুলা মিয়া বাজার থেকে আসেনি? না, এন্তরি আসে নাই। এত তাড়াতাড়ি আসলে কি হইব? টাকা চুরি করতে হইব না? হামিম আমাদের ভাগিনা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। এই হামিম তোর ভাইয়া হলো কবে থেকে? ইয়াল্লা খালাম্মা, আপনার ভাগ্নে লাগলে তাইলে আমার ভাইয়া হইব না? এই হিসাব এত ভালো পারো তুমি, আর কাজ কামের হিসাবগুলো যদি এইরকম ভাবে পারতা তাহলে তো খুব ভালো হইতো। ঠিক আছে, আর বক্তৃতা দেওয়ার দরকার নেই, এগুলো নিয়ে যা।
কালাম্মা কাজের বিষয়টা হিসাব আমি করায় গন্ডায় রাখার চেষ্টা করি সব সময়। আপনার আমারটা সহে পড়ে না। আপনার সহে পড়ে কি জানেন, যে সুর আছে না, সুরের বেটা তুলামিয়া দিয়ে টানেন সব। না না, তুলা মিয়ার দিকে টানি না, তুমি আর তুলা মিয়া সাপ আর বেজির মতো লাগিয়ে থাকো। এখন যাও। না না, ঠিক আছে, ওটাই নিয়ে যা, নিয়ে যা, ব্যাগ নিয়ে যা। হ্যাঁ বাবা, তুমি এক কাজ করো, তুমি যে ফ্রেশ হয়ে পরে আসো, আমরা চা খাবো আর গল্প করব। আরে ভাইয়া, আপনি নিবেন কিতা? আমি নিতে পারবো। আগে রুমে যাইয়া ফ্রেশ হবেন, তারপরে আমরা একলগে গল্প করব। বাবা মিষ্টি, তুলামিয়া তো সব মিষ্টি খাইয়া শেষ দিবে। আল্লাহ। শাক আলু ভাজা আরো 20 টাকা। ও আজকে ব্যবসা হয়েছে। দাদু, ওই যে তুলা মামা। এখানে বেদনা যত মানুষের জন্য, এখানে বেদনা যত মানুষের জন্য, তবুও জীবন খোঁজে জীবনের মর্ম, জীবনের মর্ম। এখানে বেদনা যত মানুষের জন্য,